এইসব জায়গাগুলোতে আমাদের সুস্পষ্ট অবস্থা নিশ্চিত করতে চাই। এই জন্য আপনাদের মাধ্যমে আমরা জাতির সাথে তুলে ধরতে চাই ঐক্যবদ্ধভাবে কথা বলুন। সেইখানে আমাদের সরকার জনগণের সরকার, ওরা কি ঠিকভাবে কাজ করতে পারছেন? আপনার খবর নিয়ে দেখেন 120 দিন হয়ে গেছে, প্রশাসনের ভিতরে মুখ চেনার লোকজন সরিয়েছেন, কিন্তু আপনারা ওখানটাই দেখা যাচ্ছে যে আগের যারা বেনিফিশিয়ারি তারা বিভিন্নভাবে আছেন। কয়েকটা মন্ত্রণালয় তো একটা নাম ধরে বলা যায় কুকিগত করে আছেন। ভালো ভালো লোকগুলো যারা এই আন্দোলনে অ্যাক্টিভ ছিল তাদেরকে সরিয়ে ফেলা হয়েছে, ঝামেলা পোহাতে হচ্ছে। আমরা চাই সরকারের জন্য তার পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, তার এবং প্রত্যেকটা খাতে প্রত্যেকটা মন্ত্রণালয় আমরা সবাই সংবাদপত্র সবাই মিলে একটা ঐক্যবদ্ধ অবস্থানে আমরা যেতে পারি, যাতে করে আমরা নিশ্চিতভাবে তুলে দিতে পারি বাংলাদেশকে দাবি রাখা মানে নিজের পায়ে পুরো সাউথ এশিয়ার কুড়াল মারা। আমরা সাউথ এশিয়া এবং এই পাশটায় ASEAN ইকোনমি বলে আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যে ওখানটায় যেন আমরা প্রতিষ্ঠাতে ASEAN সদস্য হতে পারি। তাহলে একটা 200 কোটির একটা জনগোষ্ঠী ASEAN, এই পাশে হচ্ছে সার্ক, আফগানিস্তান, গালফ বলেন, সেন্ট্রাল এশিয়া, আমরা মধ্যম এশিয়ায় কাজ করতে পারবো। স্মার্ট একটা ব্রিজিং লিঙ্ক, দুটার মাঝখানে আমরা এই কার্ডটা খেলার সুযোগ আছে এবং যেটা আমরা অবশ্যই করবো। তবে একটা খেলা একদম বন্ধ করতে হবে রাষ্ট্রীয়ভাবে। আমাদের ব্যক্তিগত জীবনে টেম্পল, মসজিদ, কার্ড অনেক হয়েছে। এরশাদ সাহেব শুরু করেছিলেন, বিগত সরকারের সবাই বাংলাদেশ সংখ্যালঘু সবচেয়ে বেশি নিগৃহ শিকার, তাদের স্থাপনস্থল সম্পত্তি মানে ব্যাহত হওয়ার শিকার হয়েছে এবং দিস আর ডকুমেন্টেড। আমরা আজকের সংবাদ সম্মেলন এই জন্য আয়োজন করতে চেয়েছি যে আমরা যেন সত্যিকারভাবে বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত জায়গায় নিতে পারি। 50 লক্ষ কোটি টাকা আমার মাথার ঘাড়ে চেপে আছে, আমরা ভয় পাচ্ছি না। আপনার আমার মনের কথা কিন্তু প্রধান